কেউ যদি আপনার উপর অযথাই চিৎকার চেঁচামেচি শুরু করে তার চোখের দিকে তাকিয়ে বলবে, আরে আপনার সম্পর্কে লোকেরা যা বলেছিল তাই তো সত্য, তাহলে দেখবেন সে আর কিছুই বলতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সারাদিন আমি দুইটা পাখির বাচ্চা নিয়ে কী করি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম চিন্তা কি রান্না করব, যেটা রাত থেকে আমার শুরু হয়। তারপরে আমি আর কি করব, কুমড়া ছিল, কুমড়াগুলো স্লাইস করে ভেজে নিয়েছি। এভাবে কুমড়া ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। আর 9টা বাজার সাথে সাথে দেখি আমার বোন যে সবজি নিয়ে আসছে, আর আমার আলু আর টমেটো ছিল না। এদিকে আমাদের গাছের আমগুলোও পেড়ে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, সাথে একটা পেঁপেও দিয়েছে। আমি সবগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, গুছিয়ে রাখছি আর ভাবতেছি ঘরে যেহেতু কিছু নেই কি রান্না করব। তারপরে মনে হলো যে এর আগের দিন রাতে আমার বোন এক পোটলা পাঙ্কাশ মাছ পাঠিয়ে দিয়েছিল। সে কিন্তু জানে আমার ফ্রিজে কিছুই নেই, তাই তারপরে আর কি করে সেই মাছটাই আমি ফিয়া ফারাজকে ভুনা করে দিয়েছি। আর এমনিতেও আমি মাছ তেমন একটা বেশি খাই না, এক টুকরা মাছ আমার দুই বেলাতেই হয়ে যায়। এই মাছগুলো সুন্দর মতো আমরা 3জন দুই বেলাতে খেতে পারবো। তাছাড়া আমি না খেলেও চলবে। আমার পছন্দের পাট শাক আছে। পাট শাক আমি আগে অত বেশি পছন্দ করতাম না, ইদানিং পাট শাক খেতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে যখন ডাল দিয়ে শুকনা শুকনা করে রান্না করা হয় তখন। একটা জিনিস খেয়াল করে দেখেছি, মাঝে মাঝে আমার ঘরে যখন কোনো খাবারই থাকে না, ফিয়া ফারাজ কান্নাকাটি করে বা কিছু থাকে না, তখন আমার বোন নিজে থেকেই পাঠিয়ে যায়। আবার ওর দাদু এসে উপস্থিত হয়। ওর দাদু আজকে ওদের জন্য দই পেতে নিয়ে আসছে। দই পেয়ে তো ফিয়া ফারাজ খুবই খুশি হয়ে গেছে, যেহেতু আমাদের ঘরে কিছুই ছিল না ওদের খাওয়ার জন্য, জাস্ট একটু বিস্কুট ছিল। তারপর ওরা দুই ভাই বোন মন ভরে দই খেলো। আর এদিকে আমার মাছটা খুব সুন্দরভাবে ভুনা করা হয়ে গেছে। মাছটা এভাবে ভুনা করলে ওরাও খেতে খুব পছন্দ করে। অনেক কাজ থাকা সত্ত্বেও আমগুলো দেখে আমার আম ভর্তা খেতে মন চাচ্ছিল। আর ফিয়া ফারাজ এমনিতেও টক খাওয়ার জন্য খুবই পটু। তারপরে আম ভর্তা করে ফিয়া ফারাজ এবং আমি খেয়ে নিয়েছি। আর ওরা একটু চিনি বেশি করে দিলে বেশি পছন্দ করে, কিন্তু আমার চিনি একদমই ভালো লাগে না। আর এদিকে আমি সব কাজটা সেরে ফেলেছি, জাস্ট এখন ঘরটা গুছাবো, তারপরে গোসল করতে যাব। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে খাইয়ে তারপরে আমি নিজে খাবো। মাঝে মাঝে মন চায় যেন বিছানাটা সবসময় এরকমই থাকুক। খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে নিয়ে বিকালে একটু ঘুরতে বের হয়েছে। এটা ছিল ফিয়ার এক বন্ধুর বাসা, মানে বান্ধবী পাঠিয়েছে। ওই বাসায় গিয়ে ফিহা দোলনা খাচ্ছিল। তারপরে বাসায় এসে পড়েছি। বাসায় এসে সন্ধ্যাবেলা ওদেরকে একটু পরোটা বানিয়ে দিয়েছি। বিশেষ করে পরোটা আমার খেতে মন চাচ্ছিল, যেহেতু মানে আমি দুপুরে তেমন করে ভাত কিছু খাইনি, তাই আমার মন চাচ্ছিল সবজি ভাজি করে একটু পরোটা খাই। তারপরে পরোটা বানিয়ে দিয়েছি। আর ফারাজও খুব পছন্দ করে। ফারাজ ঘুমাচ্ছিল, আমি এই ফাঁকে সবগুলো পরোটা বানিয়ে 4টা পরোটা ফ্রোজেন করে রেখেছি, ওদেরকে পরবর্তীতে ভেজে দিতে পারবো। তারপর ও প্রথমে ফিহাকে খেতে দিয়েছি, আর আমি নিজেও খেয়ে নিয়েছি। তারপর ফারাজকে উঠিয়ে খাইয়ে দিয়েছি। তারপরে দেখা গেল যে রাতের বেলা আমরা কেউই ভাত খাইনি। এটা ছিল তার পরের দিনের ভিডিও। পরের দিন সকালে আমি ব্যাংকে গিয়েছিলাম, ওর বাবা টাকা পাঠিয়েছে। টাকা পাওয়ার পর বাবা টাকা পাঠিয়েছে আমাদেরকে কিছু কিনে দেওয়া। দুই ভাই বোনকে 2টা দই আর 1 লিটার আইসক্রিম কিনে দিয়েছি। আইসক্রিমটা পেয়ে তো ওরা দুই ভাই বোন খুবই খুশি, কারণ আইসক্রিম ওদের খুবই পছন্দ। তারপরে আমি আইসক্রিমটা ভেঙে তারপরে দুই ভাই বোনকে সমানভাবে বাটিতে দিয়েছি। ওরা খুবই মজা করে খেয়েছে। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। টাটা।